আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএমআর টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই প্রতিযোগিতার লাইভ সমস্ত ভিউয়ার্স আপনারা যারা লাইভ দেখবেন বা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আমাদের এসএমআর টিভি চ্যানেলের পক্ষ থেকে আহ, অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ। তো আজকের প্রতিযোগী যে কয়েস নিউজের প্রথম প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী ছিলেন আশরাফুল ইসলাম। তো আজকে উনি উনার সঙ্গীত নিয়ে আসবেন। আশরাফুল ইসলাম, শুনতে পাচ্ছ আমার কথা? জি হ্যাঁ। হ্যাঁ, প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছে কোয়েস নিউজ এর প্রতিযোগিতার বিচারক মোহাম্মদ মিজানুর রহমান। তুমি তোমার পরিচয় দিয়ে সঙ্গীত আরম্ভ করবে। তুমি যে একজন শিল্পী গোষ্ঠীর সদস্য আছো সেটাও পরিচয় দিবে। আশা করছি সুন্দরভাবে উপস্থাপনা করবে। তো তুমি আজকে কি সঙ্গীত গাইতে চাচ্ছ? আমার মনে করেছে হ্যাঁ, খুব সুন্দর। তো তুমি আরম্ভ করো। প্রথমে সালাম করবা, তারপর আহ, তোমার পরিচয় দিবা। তুমি কোন ক্লাসে পড়ো, কোন শিল্পী গোষ্ঠীতে আছো, কি হিসেবে আছো এবং কত নাম্বার প্রতিযোগী। তুমি তো জানো তুমি দ্বিতীয় নাম্বার প্রতিযোগী। আরম্ভ করো তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো আশরাফুল ইসলাম। আমি লতিফা ইসলাম শিল্পী গোষ্ঠীর একজন সদস্য। আমি 6 পড়ি। হ্যাঁ, সঙ্গীত আরম্ভ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। ও আমার দয়াল নবী রে, ও আমার মায়ার নবী রে, ও আমার দয়াল নবী রে, ও আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরা যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরা যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে সঙ্গীতটি। আশরাফুল ইসলাম, জি হ্যালো, জি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সঙ্গীত। ইনশাআল্লাহ আমাদের আজকে প্রথম রাউন্ড ছিল। প্রথম রাউন্ডে আপনি ফার্স্ট প্রতিযোগিতা হিসেবে ছিলেন। আশা করছি আপনার সঙ্গীতটি আগামীতে আরো ভালো হবে, কিন্তু আপনি আরো প্র্যাকটিস করতে হবে।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হেরে যাবেন, কারণ এখানে আমি একা বিচারক না, আমার সঙ্গে আছেন সিঙ্গার হাসান আহমেদ, আমাদের লক্ষ্মী সহ পরিচালক। তো উনিও আছেন এবং আরো অনেক লোক আছে যারা আমাদের এই লাইভ দেখেন। তো আমি যদি আপনাকে আহ, কিছু করতে পারবো না আপনার জন্য, তো কারণ সবাই বলবে যে আমার পাই না, এর জন্য আমি আপনাকে দিয়ে দিয়েছি। তো আহ, লোকেরাও একটু কমেন্টে জানাবেন তো আছি ইনশাআল্লাহ। এবং আমি একটা পেন্ডিং হিসাবে থাকবো। তো আজকের লাইভ প্রতিযোগিতা শেষ হবে আমার ইনশাআল্লাহ। চাইলে আপনি বাড়িতে যেতে পারেন, সেখানে গিয়েও আপনি এটা থাকতে পারেন বা এখানে থাকতে পারেন, সমস্যা নেই। আজকে প্রায় আমরা আজকে 10 জন প্রতিযোগিতার গত 4 বছর তো হ্যালো ওরা হ্যালো পারে নাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি কোন শোনা যাচ্ছে? আগে শোনা যায় নাই? ওকে আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছ? জি হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, তুমি লাইভে জয়েন থাকতে পারো, সমস্যা নেই। আজকের প্রতিযোগিতা শেষ হবে আমার মাধ্যমেই। শুনতে পাচ্ছ? জি সঙ্গীতটি কেমন লাগবে তোমার কাছে তুমি পরবর্তীতে জানিয়ে দিও মাশাআল্লাহ মারহাবার মাধ্যমে। তো আমি সঙ্গীত আরম্ভ করতেছি। ওকে আসসালামু ওয়ালাইকুম সালাম। তুমি লাইভে থাকো, যেও না কিন্তু। ওকে। তো আমি যে সঙ্গীতটি গাইতে চাচ্ছি, বর্তমান সময়ে সমাজে বেশিরভাগ লোকেরা আলিমুল আমাদেরকে নিয়ে বাজে কথা বলে, আজে বাজে কথা বলতেছে। তো আমি তাদেরকে একটু ধুলাই দেওয়ার জন্য একটা সঙ্গীত নিয়ে আসতেছি। যারা লাইভ দেখতেছেন আপনারা পরবর্তীতে জানিয়ে দিবেন কেমন হয়েছে সঙ্গীতটি। মগনায়ে খুফ দেশ দিলাই রাগ্গো সাখেউ হরিও না, মগনায়ে খুফ দেশ দিলাই রাগ্গো সাখেউ হরিও না, ইমাম সাবর ফিস হে আর কোনটাইও না সিমটাইও না, আলিমুল আমার ফিস হে আর কোনটাইও না, মগনায়ে খুফ দেশ দিলাই রাগ্গো সাখেউ হরিও না, মগনায়ে খুফ দেশ দিলাই রাগ্গো সাখেউ হরিও না, আলিমুল আমার ফিস হে আর কোনটাইও না সিমটাইও না, মুল্লা বেটার ফিস হে আর কোনটাইও না, জুম্মাবার যাইবায় খালি ইমাম সাবর দিতায় গালি, জুম্মাবার যাইবায় খালি ইমাম সাবর দিতায় গালি, মুল্লা বেটা ফাইয়া নরম ইনো গিয়া হই যাও গরম, মুল্লা বেটা ফাইয়া নরম ইনো গিয়া হই যাও গরম, বাড়িত বউয়ে হুরইন লইলাই ইনো কুন্তা পারুনা, বাড়িত বউ উসলি গেলে ইনো কুন্তা মাতোনা, ইমাম সাবর ফিস হে আর কোনটাইও না সিমটাইও না, আলিমুল আমার ফিস হে আর কোনটাইও না,
মগনায় খুফ দেশ দিলাই রাগ্গো সাখেও করিও না মগনায় খুফ দেশ দিলাই রাগ্গো সাখেও করিও না ইমাম সাবর ফিসে আর কোনটাইও না সিমটাইও না আলিমুল আমার ফিসে আর কোনটাইও না মাশাআল্লাহ মারহাবা। মাশাআল্লাহ মারহাবা। কোনবাই গরু হামাই গেল কোনবাই ছাগলে ঘাস খাইলাইলু কোনবাই গরু হামাই গেল কোনবাই ছাগলে ঘাস খাইলাইলু কোনটা ওইলে মিয়া সব দোষী এমনে নিতে খাদি রাখছি ঠিক না কোনটা ওইলে মিয়া সব দোষী এমনে নিতে খাদি রাখছি মেসাবরে ভাই ইমাম রাখছো গরু রাখাল রাখছো না মেসাবরে ভাই ইমাম রাখছো গেটের দারোয়ান রাখছো না ইমাম সাবর ফিসে আর কোনটাইও না সিমটাইও না আলিমুল আমার ফিসে আর কোনটাইও না মগনায় খুফ দেশ দিলাই রাগ্গো সাখেও করিও না মগনায় খুফ দেশ দিলাই রাগ্গো সাখেও করিও না আলিমুল আমার ফিসে আর কোনটাইও না সিমটাইও না মুল্লা বেটার ফিসে আর কোনটাইও না কোনবাই মিয়া সাবা টিহিলাইলা কোনবাই মিয়া সাবহুতি রইলা কোনবাই মিয়া সাবা টিহিলাইলা কোনবাই মিয়া সাবহুতি রইলা খায়া কোনো খাম পাও না নি ফাত্তর খামবাই করোনা খায়া কোনো খাম পাও না নি মাটি খামবাই করোনা ইমাম সাবর ফিসে আর কোনটাইও না সিমটাইও না আলিমুল আমার ফিসে আর কোনটাইও না মগনায় খুফ দেশ দিলাই রাগ্গো সাখেও করিও না মগনায় খুফ দেশ দিলাই রাগ্গো সাখেও করিও না আলিমুল আমার ফিসে আর কোনটাইও না সিমটাইও না মাদ্রাসার ছাত্র অন্তর ফিসে কোনটাইও না সম্মানিত ভিউয়ার্স সঙ্গীতটি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি অনেকের কলিজায় লাগবে আবার অনেকের খুব ভালো লাগবে কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাতে আমার কিছু করার নেই যেটা বাস্তব আমি সেটাই বলেছি বর্তমান যুগে আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে কটূক্তি করা হয় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করা হয় আলিমুল আমাদেরকে নিয়ে কটূক্তি করা হয় যদি আমাদের আলিমুল আমাদের মাধ্যমে যদি কোনো ঝগড়া সৃষ্টি হয় তাহলে আমি এখানে মনে করি না যে আম মানুষ যারা আছেন যে ফেসবুকে লেখালেখি করেন একজন আলিমের বিরুদ্ধে আপনি লেখালেখি করেন কিন্তু ভাই আপনাকে বলতে চাই যে আপনার তো নামাজ রোজার কিছুর কোনো খবর নাই তাহলে আপনি কেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমরা আমাদের মধ্যে যদি কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো গেঞ্জাম হয় তাহলে আমরা আমাদের দরবার আমরা করব আমরা কিতাব নিয়ে দরবার করব মাসলা মাসাইল করব আমরা আমাদের দলিল দিয়ে এটা মোকাবিলা করব আপনাদের তো কোনো এখানে কথা বলার কোনো কারণ দেখি না আসলে আপনাদের কারো কলিজায় লাগবে আবার কারো ভালো লাগবে যারা মনে কষ্ট আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকবেন সবার কাছে আমি ক্ষমা প্রার্থী সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন বাস্তবটাই আমি বলেছি তো আজকে এ পর্যায়ে লাইভ থেকে চলে যাওয়া হবে যদি আমাদের পরবর্তী সদস্যরা থাকে তাহলে তাদেরকে নিয়ে লাইভে আসা হবে আমাদের এখনো বাকি আরো 9 জন প্রতিযোগী বাকি রয়েছেন আজকে যে 10 জনকে নিয়ে সঙ্গীত গাওয়ার কথা ছিল এখনো বাকি 9 জন রয়েছেন জানি না ওরা এখনো সজাগ আছেন কিনা যদি থাকেন তাহলে পরবর্তীতে লাইভে আসা হবে আপনাকে আবার হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া হবে আপনি এই লিংকে ক্লিক করে আপনি আবার লাইভে জয়েন হতে পারবেন
তো ধন্যবাদ আশরাফুল আপনাকে, আপনার সঙ্গীত আজকে আমার কাছে খুব ভালো লাগছে, বাকি সদস্যদের কাছেও ভালো লাগবে। আবার দর্শকরা আবার এটা বলবেন না যে উনি যে আমার আত্মীয় এর জন্য আমি ভালো বলেছি। আপনারাও একটু বিবেচনা করে দেখবেন। তো আজকে এই মুহূর্তে আশরাফুল তুমি বিদায় নিতে পারো। ব্যাকে ক্লিক করে তুমি বেরিয়ে যেতে পারো, অথবা তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে বের করে দিতে পারবো। তো আজকে এই পর্যায়ে এখানেই লাইভ সমাপ্ত করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।